এই তীব্র গরমে কিন্তু অলরেডি লোডশেডিং শুরু হয়ে গিয়েছে, এখন আর বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ মাঝে মাঝে আসে, এরকম একটা অবস্থা। আর এরকম সিচুয়েশনে যদি আপনার কাছে এরকম একটা রিচার্জেবল কিউট ফ্যান না থাকে, তাহলে তো ভাই ব্যাপারটা একদমই জমবে না। এটাকে যদি আপনি একবার ফুল চার্জ করেন, তাহলে আপনি এটা থেকে 10 ঘন্টারও বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন, এবং এটার প্রাইস কিন্তু আহামরি বেশি না, 2000 টাকার নিচেই পাওয়া যাচ্ছে। এই ফ্যানটা বাংলাদেশে এত বেশি পপুলার, কেউ কেউ এটাকে 5 বছর ধরে ইউজ করতেছে। এটা বুঝতেই পারতেছেন যে এটা লাইফ টাইমটা আসলে কতটুকু ভালো, মানে একবার ইনভেস্ট করবেন আপনি 4-5 বছর ধুমায় চালাবেন, এরকম একটা ফ্যান। কথা বলছিলাম Xiaomi Slope F5 কে নিয়ে। এটা অনেক বেশি পপুলার, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। আর এই ফ্যানটা কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণের ফেক, ক্লোন, মাস্টার কপি এরকম সেল হয়ে থাকে। আপনি অথেন্টিক ফ্যান কোত্থেকে পাবেন? অবভিয়াসলি আপনারা এই ফ্যানটা ড্রপ আউট গ্যাজেটে পেয়ে যাবেন। আর ড্রপ আউট গ্যাজেট সম্পর্কে হয়তো অলরেডি জেনে গেছেন যে এটা আমাদেরই একটা ছোটোখাটো প্রতিষ্ঠান, যার কারণে আমাদের থেকে যদি নেন তাহলে এটা অথেন্টিক কিনা সেটা নিয়ে খুব বেশি একটা ভাবার দরকার নাই। হাতে নিলে তখনই বুঝতে পারবেন যে এটা কতটা প্রিমিয়াম এবং এটা অরিজিনাল নাকি ফেক। এনিওয়ে, এটার ডিজাইনটা যদি আপনি একটু দেখেন, বাই দ্য ওয়ে ডিজাইনের আগে এটার বক্সটা একটু দেখাই। এরকম একটা বক্সে করে হচ্ছে আপনার কাছে চলে যাবে। আর হচ্ছে এই বক্সটাকে সাইডে রাখি, এই বক্সের মধ্যে খুব বেশি কিছু নাই। এই ফ্যানটাকে নিয়ে কথা বলি। এতক্ষণ কিন্তু এই ফ্যানটা অন রেখে মাইক্রোফোনের দিকে ডিরেকশন করে রেখেছি, এবং এটা নয়েজ কতটুকু ভালো বা এটা নয়েজ কতটা কম সেটাই আপনি বুঝতে পারবেন। এখন কিন্তু ওয়ান স্টেপে একদমই মাইক্রোফোনের কাছাকাছি যদি নেই, আই থিঙ্ক বুঝতেই পারতেছেন যে এটা কতটা সাইলেন্ট। এর অন্যতম একটা কারণ হচ্ছে এটার মধ্যে কিন্তু ব্রাশলেস মোটর ইউজ করেছে। এটাকে আমরা এখন ফুল স্পিডে চালিয়ে দেখবো যে এটা কতটুকু নয়েজ করে। এখন হচ্ছে 2 স্টেপ, এই হচ্ছে 3 স্টেপ। অ্যান্ড 3 স্টেপে নিলে কিছুটা নয়েজ দেখা যায়। আমার কাছে মনে হয় যে 2 স্টেপটা মোর দেন এনাফ ম্যাক্সিমাম মানুষজনের জন্য। আর এই ফ্যানের সাইজটা যদি আপনাদেরকে একটু দেখায়, হাতে মেপে দেখায়, তাহলে ইজিলি বুঝতে পারেন এটা কিন্তু খুব বেশি বড় না, একজন মানুষকে খুব ইজিলি কাভার করতে পারবে। দেন যদি আপনি এটার বিল কোয়ালিটি দেখেন, তাহলে দেখবেন যে খুবই প্রিমিয়াম একটা ফ্যান। এত কম বাজেটে এটা এত বেশি প্রিমিয়াম কিছু অফার করতেছে এর আগে আমি দেখি নাই। বাই দ্য ওয়ে এটার প্রাইসটা একটু আপনাদেরকে মেনশন করে রাখি। এইটা রিসেন্টলি হচ্ছে প্রাইসটা অনেকটাই বেড়ে গেছে। কিছুদিন আগে ওইটার প্রাইস ছিল 1500 কিংবা 1600 এরকম প্রাইসে সেল হতো, বাট এখন কিন্তু অলমোস্ট 1800 টাকায় সেল হচ্ছে, 1790 টাকায় আমরা সেল করতেছি। বাট ইন ফিউচার হয়তো এটার প্রাইসটা আরও বেড়ে যেতে পারে। এই মুহূর্তে এটার প্রাইস কত রয়েছে এটা জানার জন্য আপনি চাইলে কিন্তু ড্রপ আউট গ্যাজেটের হোয়াটসঅ্যাপে একটা নক করতে পারেন, অথবা ফেসবুক পেজে নক করলে হবে। ড্রপ আউট গ্যাজেটের সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, যাতে করে আপনারা ইজিলি হচ্ছে যে এই ফ্যানটাকে পারচেস করতে পারেন। এনিওয়ে, আপনি যদি এটার বিল কোয়ালিটি দেখেন, তাহলে দেখবেন যে নিচের দিকের যে বেসটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিক, বাট প্লাস্টিক হলেও সেটা খুবই কোয়ালিটিফুল একটা প্লাস্টিক। দেন উপরের দিকে যে স্ট্যান্ডটা রয়েছে সেটা কিন্তু টোটালি মেটাল, যার কারণে কিন্তু এটা অনেক বেশি স্টেবল এবং অনেক বেশি শক্তপোক্ত মনে হয়। তার উপরে যে ফ্যানের কিংবা ফ্যানের জালি টালি যাই বলেন না কেন, নেট সবগুলাই কিন্তু প্লাস্টিক, বাট প্লাস্টিক হলো এটা খুবই কোয়ালিটিফুল প্লাস্টিক। এর যেই মানে টপটা রয়েছে, এর যে ফ্যানটা, সেটাকে কিন্তু আপনি টিল আপ ডাউন করতে পারবেন। এই জায়গা থেকে আপনি যদি একটু মুভ করেন, তাহলে কিন্তু এটা একটু উপরে নিচে হয়, এবং এটা কিন্তু 60 ডিগ্রি রোটেট করে অটোমেটিকলি কিন্তু এটা মুভ করতে পারে। আপনি যদি এটার পাওয়ার বাটনে কিছুক্ষণ হোল্ড করে ধরে রাখেন, তাহলে দেখতে পারবেন যে এটা কিন্তু অটোমেটিকলি এভাবে মুভ করতে থাকবে। এবং এরকম একটা পিচ্চি ফ্যান থেকে এরকম সুন্দর রোটেটিং সিস্টেমটা আমার কাছে অস্থির লাগছে। তারপর যদি আপনি এইটার পাওয়ার বাটনে সিঙ্গেল একটা প্রেস করেন, তখন কিন্তু এটা 1 স্টেপে চলবে, এবং সেকেন্ড যদি স্টেপ করেন তখন এটা 2 স্টেপে চলবে, এবং এটা কিন্তু 3 স্টেপে ফুল বাতাস দিতে পারে। আর এটার বাতাসটা কতটুকু দেয় সেটা তো আর ভিডিওতে দেখানো সম্ভব না। আমি একটু কাগজ কেটে আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি যে আসলে কতটুকু মানে বেশি বাতাস দিতে পারে। এই ফ্যানের সাইজ অনুযায়ী এটার বাতাস অনেক অনেক বেশি ছিল, এবং বাতাসটা বেশি দেওয়ার পরেও এই ফ্যান থেকে এক্সট্রা কোনো নয়েজ কিন্তু পায় না। অনেক ফ্যান আছে একটু স্পিড বেশি দিয়ে চালালে মনে হয় যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, এরকম একটা অবস্থা, অনেক বেশি সাউন্ড করে। বাট সেই দিক থেকে কিন্তু আপনি একদমই নিরাপদ, এটা সাউন্ড খুব বেশি একটা আপনাকে বদার করবে না। যেহেতু এই ফ্যানটা লং টাইম ইউজ করা যায়, মানে হচ্ছে 3-4 বছর আপনি অনায়াসেই ইউজ করতে পারবেন। অবশ্যই এটা ময়লা হয়ে যাবে, এবং ময়লা হলে কিন্তু খুব ইজিলি এটা ক্লিন করা যায়। এটার নিচের দিকে একটা স্ক্রু রয়েছে, এটাকে আপনি জাস্ট খুলে আপনি এর সামনের যে নেটটা রয়েছে সেটাকে আপনি ইজিলি খুলে এটা কিন্তু একদম ক্লিন করতে পারবেন। আবার পানি দিয়ে কেউ ক্লিন করে ফেলায় না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, এটাতে কোনো আইপি রেটিং থাকছে না। বাট এই ক্লিনিং সিস্টেমটা আমার কাছে ভালোই লেগেছে, খুব ইজিলি এটাকে খুলে ক্লিন করা যাচ্ছিল। লাস্ট বেশ কিছুদিন ধরে কিন্তু লোডশেডিং অনেক বেশি বেড়ে গেছে, অনেক এলাকায় 2-3 ঘন্টা একটানা কারেন্ট থাকতেছে না, এরকম একটা অবস্থা। তো এই ফ্যানটাকে যদি আপনি চার্জ দেন, তাহলে 2 থেকে আড়াই ঘন্টায় কিন্তু এটা ফুল চার্জ হয়ে যায়। বাই দ্য ওয়ে এটার মধ্যে কিন্তু একটা 4000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। এটা কিন্তু স্লোপ F5, এটা একটা F5 Pro, F5 Pro Max আছে আমাদের কাছে। এখন পর্যন্ত হচ্ছে F5টাই অ্যাভেলেবেল, এবং এটার মধ্যে 4000 mAh এর ব্যাটারি থাকছে। এই ব্যাটারি দিয়ে যদি আপনি 1 স্টেপ, মানে হচ্ছে এটা যে মানে লোয়েস্ট ভলিউম আছে সেটা দিয়ে যদি আপনি চালান, তাহলে কিন্তু
কিন্তু অ্যাভারেজে আপনি 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি এটাকে ফুল স্পিডে চালান তাহলে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, হয়তোবা এই টাইম থেকে কিছুটা 19-20 হতে পারে। এই ধরনের ফ্যান তো আর একসাথে 4-5 জনকে বাতাস করতে পারবে না, শুধুমাত্র একজনকে বাতাস করতে পারবে। আর একজনকে যখন সে বাতাস করবে, আপনি যদি এটার সব থেকে লোয়েস্ট যে স্পিডটা রয়েছে সেটা দিয়ে লং টাইম আপনার সামনে রেখে দেন, আই থিঙ্ক যে আপনার মাথা টাথা সব কিছুই ঠান্ডা হয়ে যাবে, যার কারণে এটার ফুল স্পিড দেওয়ার প্রয়োজন নাই। আর এমন কোনো এলাকা নাই হয়তোবা এখন বিদ্যুৎ একবার চলে গেলে 7-8 ঘন্টা বিদ্যুৎ আসে না, 7-8 ঘন্টার মধ্যে অবশ্যই 2 ঘন্টা বিদ্যুৎ থাকবে। তো সেই 2 ঘন্টায় আপনি চাইলে কিন্তু এটাকে আবারও চার্জ করে ফেলতে পারবেন। এটা চার্জিং পোর্টও খুবই ইন্টারেস্টিং। আপনার ফোনের যে টাইপ সি চার্জারটা রয়েছে সেটা দিয়ে খুব ইজিলি এটাকে চার্জ করে ফেলতে পারবেন। এটার বক্সের মধ্যে যদিও কিনা একটা টাইপ সি টু এ জি কেবল রয়েছে সেটা দেওয়া রয়েছে, এটা আপনার মনে হয় না যে কখনো ইউজ করা লাগবে। আপনার ফোনের যে চার্জারটা রয়েছে সেটা জাস্ট এটার মধ্যে লাগিয়ে দিলে কিন্তু চার্জ হয়ে যাবে। আর আপনি যদি চান যে এটাকে একদমই ডেডিকেটেডলি একটা প্রাইমারি ফ্যান হিসেবে ইউজ করবেন, লাইক আমি আমার এই ডেস্কের মধ্যে কিন্তু প্রাইমারি ফ্যান হিসেবে এটি ইউজ করি। হ্যাঁ, প্রাইমারি ফ্যান বলার কারণ হচ্ছে যে উপরে কিন্তু কোনো ধরনের ফ্যান টেন কিছুই নাই, তো মাঝে মাঝে এটাতে কাজ করলে দেখা যাচ্ছে যে এটা দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে কিন্তু এটার মধ্যে একদম একটা টাইপ সি চার্জার লাগিয়ে 24/7 আপনি কিন্তু এটাকে চালাতে পারবেন। আর একটা ব্যাপার একটু মেনশন করে রাখি, এটার যে সুইচের যে অংশটুকু রয়েছে সেটার মধ্যে মোটামুটি একটু ওভারহিট দেখতে পেয়েছি লং টাইম যখন ইউজ করা যায়। এখন আপনি যদি এই তীব্র গরমের মধ্যে লোডশেডিংয়ে বসে না থেকে একটু আরামে থাকতে চান তাহলে চাইলে কিন্তু আমাদের ড্রপ আউট গ্যাজেট থেকে এই F5 এই ফ্যানটি অর্ডার করতে পারেন। আমার কাছে তো ভাই এটা বাজেট অনুযায়ী একদমই পারফেক্ট লেগেছে, বাট প্রাইসটা যদি আরেকটু কম হতো তাহলে আরও বেশি ভালো হতো, বাট প্রাইসটা সামনে আরও বেড়ে যাবে এরকমই শোনা যাচ্ছে। আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক রয়েছে, আপনি চাইলে কিন্তু এটাকে অর্ডার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।